সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তায় অন্যরকম একটা রেসিপি। আজকে করে দেখাবো আলু দিয়ে খাস্তা সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা একটু অন্যরকম ডিফিকাল্টভাবে বানিয়েছি আমি। খেতে কিন্তু এতটাই টেস্টি হবে যে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজভাবে, খুব দ্রুত, পারফেক্টভাবে বানানোর চেষ্টা করেছি যাতে আপনারা বিকালের নাস্তায় খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এটাকে আপনারা চাইলে ফ্রোজেনও করতে পারবেন। ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দেবেন, যখন বাচ্চারা খেতে চাইবে তখনই বানিয়ে দিতে পারবেন। বানানোর জন্য একটা মিক্সিং বল নিয়েছি। এখন বলে নিয়ে নিব ময়দা। আপনারা যতটুকু পরিমাণ বানাবেন সেরকম ময়দাটা নেবেন। এখানে আমি 2 কাপ ময়দা নেব আর নিয়ে নেব হাফ কাপ। টোটালি 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম আমি। এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে। তেলটা দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। হাতে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ডোটা আমার কতটা পরিমাণ ভেজা ভেজা হয়ে গেছে, ঠিক এরকম পরিমাণে তেল দিয়ে আপনারা ডোটাকে খুব ভালো করে মেখে নেবেন। এখানে আমি সিঙ্গারাটা খাস্তা হওয়ার জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটাকেও খুব ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে দিই। এখন আমি অল্প পরিমাণে পানি দেব আর একটা সফট ডো রেডি করব। এটা নর্মাল পানি। ডোটা আমার রেডি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তবে এটা পরোটার ডোয়ের মতো অতটা শক্ত ডো বানানো, নরম ডো বানানো যাবে না, সরি। এটা একটু শক্ত টাইপের হবে। এই যে দেখুন হয়ে গেছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে আমি পুরটা রেডি করব। চুলায় দিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। বেশি তেল দেওয়া লাগবে না। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ আর 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটা সাইডে দিয়ে দেব। এখানে দিয়ে দিব গোটা আস্ত জিরে। জিরাটাকে একটা সাইডে ভেজে নেব। জিরাটা ভাজা দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আলতোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভেজে নিয়েছি, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর সেই সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চিমটি মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে আলুটাকে দিয়ে দেব। তবে আলুটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি। যদি আপনারা সিটি দিতে না চান কোনো সমস্যা নেই, কিন্তু আমি সময় সাপেক্ষের জন্য তাড়াতাড়ি 2টা সিটি দিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব সেই সেদ্ধ করে রাখা আলুটা। আলুটাকে আমি প্রেসার কুকারে 2টা সিটি দিয়ে নিয়েছি আর আলুটা কিউব করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন অপেক্ষা করব আলুটা খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আর মশলাটা আলুটার গায়ে গায়ে লেগে যাওয়া পর্যন্ত। আলুর পুরটা হয়ে গেছে, পানিটা গায়ে গায়ে লেগে গেছে। আপনারা একটুকুনি এরকমভাবে আলুটাকে ঘেটে দেবেন, তাহলে দেখবেন যে পুরটা খুব ভালো হবে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো। এখানে আমি 2 টেবিল চামচ 5 ফোড়ন আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত 5 ফোড়নটাও দিতে পারেন, তবে আমি এটাকে গুঁড়ি করে দিলাম। এতে করে এটার যে স্ট্রং ফ্লেভার এটা পাওয়া যাবে। এই পর্যায়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন পুরটাকে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 15 মিনিট পরে।
দেখতে পাচ্ছেন ডোটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নেব। তিন ভাগে ভাগ করে নিয়ে আমি এটা দিয়ে বড় আকারের একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা ব্লেন্ডারের যে ঝাড়ের মুখগুলো থাকে একটা নিয়েছি, নিয়ে এটার সাহায্যে কেটে নেব। আপনারা বারবার একটা করে লেচি বেলার থেকে এভাবে করে যদি বানিয়ে কেটে নেন তাহলে খুব দ্রুত কাজটা হয়ে যাবে। কারণ আমাদের হাতে সময় খুব কম থাকে, বিকেলে বাচ্চাদের নাস্তা বানিয়ে দেওয়ার জন্য আমাদের এত সময় থাকে না। এই যে দেখুন আমি লেচি কেটে নিয়েছি। এভাবে করে সবগুলো রুটি আগে বানিয়ে নিয়ে লেচিগুলো কেটে নেব। এখন আমি বানিয়ে নেব সিঙ্গারাগুলা। দিয়ে দিব সেই আগে থেকে বানিয়ে রাখা পুরটা। আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আমি এই যে মাঝ বরাবর দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে টেনে এখানে দিয়ে দেব, একটু আটকে দেব। এই যে এখান থেকে নিয়ে আবার এখানে একটু পানি লাগিয়ে, একটু পানি লাগিয়ে এই যে দেখুন বানানো হয়ে গেছে আমার একটা সিঙ্গারা। আমি আবার অন্য আরেকটা ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে। আবার একটু পুর নিয়ে নিলাম, মাছ বরাবরে দিয়ে দেব, দিয়ে এখান থেকে টেনে এখানে নিয়ে দেব, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটু ডিজাইন করে নেব। আপনারা সিম্পলভাবেও করতে পারেন, প্রথম যে ডিজাইনটা দেখিয়ে দিলাম সিম্পলও করতে পারেন, আবার এভাবে করেও করতে পারেন। এখন আবারও আমি মাছ বরাবর নিয়ে একটু পানি লাগিয়ে এখানে আটকে দিলাম। এই যে দেখুন দুই রকমের দুইটা সিঙ্গারা বানিয়ে নিলাম। এভাবে করে সবগুলো বানিয়ে নেব আমি। সম্পূর্ণ সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। আর চুলায় কড়াই দিয়ে আমি তেল দিয়েছি, তবে তেলটা একদম বেশি গরম হলে আমি সিঙ্গারাগুলো ছাড়বো না। মিডিয়াম যখন গরম হবে তখন আমি সিঙ্গারাগুলো দিয়ে দেব। এতে করে কিন্তু সিঙ্গারাগুলো খুব ভালো করে পারফেক্টভাবে ভাজা হবে। দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারা দেওয়ার পরে আস্তে আস্তে তেলটা গরম হতেছে আর একদম ফেনা ফেনা হয়ে উঠতেছে। এই যে সিঙ্গারাগুলো আমার পারফেক্টভাবে ভাজাও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখন আমি উঠিয়ে নেব। এই যে সবগুলো সিঙ্গারা আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটা একটু ভেঙে দেখাই, দেখুন ভেতরটা দেখুন আর কতটা খাস্তা হয়েছে দেখেই বুঝতে পারছেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে যে আমার পেজটা ফলো করে একটা লাইক দিয়ে রাখবেন, তাহলে খুব সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।